এখন সকাল বাজছে 9টা। তো আমরা সকলে মিলে দেখতে পাচ্ছেন অন্য কোথাও একটা চলে এসেছি। আমি, বৌদি আর এই যে গজু, আমরা তিনজনে মিলে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি জিরো স্কুল। জিরো স্কুলে অ্যানুয়াল এক্সিবিশন আছে, যে প্রজেক্টটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই প্রজেক্টের উপরে। মানে গার্জেনদেরকে ডেকেছে, কিন্তু ওর মা তো এখন আসতে পারবেনি গণদ্বীপের জন্য, ওই জন্য আমরাই এসেছি। এই যে গজু বাবু দাদা স্কুল যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করেছে। প্রথমে তো ভেবেছিলাম যে ওকে দেখে আসবো, বলতেই ও আরো বেশি করে কান্না শুরু করেছে। দিয়ে আমরা বাস থেকে নেমে এখন যাচ্ছি হেঁটে হেঁটে সামনে স্কুলটা। স্কুল থেকে আসতেই দেখছি রে ঠাকুমা এইভাবে রোদে বসে আছে, চোখগুলোকে বাঁচাচ্ছে, অথচ রোদ রোদ পোহাচ্ছে। শীতের রোদ। হ্যাঁ, ছাদে চলে যাও। চান না করে রোদ পোহাচ্ছে, তুমি আর চান করতে পারবে? চান করতে ভালো লাগবে। চলো উঠো। আজকে তো জিও স্কুল গেছিলাম, আর তখনই এসে দেখছি আবার মেজো বৌদি চলে গেছে বাপের বাড়ি, কারণ অনেকদিন থেকে যাবো করছে, যাওয়া হয়নি। তো সে আজকে আবার সময় পেয়েছে, বলছে চলেই যায়। স্কুলে তো খুব একটা ভিডিও করতে পারিনি, কম করে ভিডিও করেছিলাম। আর সত্যি খুবই সুন্দর, আর ওদের স্কুলে যেসব বাচ্চাগুলো আরো এক্সিবিশন করেছিল সেগুলো তো খুবই সুন্দর সুন্দর হয়েছিল, বেশ ভালো লেগেছিল। দাদু ভাই, দিদি ভাই, কেমন আছো? ভালোই থাকবে। যে গরম ফুরিয়েছে, এবারে শীতে এসে গেছে, এবারে শীতে হু হু করে থর করে কাঁপতে হবে, উনান সারে যেতে হবে। আর এই সাথে যাচ্ছি একটা জিনিস কি করেছে ইঁদুরে, তার মানে সব ছিঁড়ে কুটি কুটি করে দিয়েছে। ইস, আচ্ছা সবার চিন্তা টিন্তা কিছু নাই, ওইদিকে কি অবস্থা হয়েছে দেখেছো তো? বোলদার চাকটা বলো, বাড়িটাকে পুরো নষ্ট করবে। ঠাকুমা ফাটিয়ে দিয়েছে কবে? হ্যাঁ, ই বাবা, ফাটিয়েছে, আর ভিতরে আবার শক্ত আছে আর ফাটেনি, দিয়ে ঠাকুমা মাথা করে খুঁজে দিয়েছে। ঠাকুমা করেছে এটা? তাই বলেনি সকালে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল কে ফাটিয়েছে? না না, ওই জন্য তো উঠছে চারিদিকে, ওই যে নিচেও পড়েছে। হ্যাঁ ওটাই তো বলছি, ঠাকুমাকে পিটাতে হবে। দাঁড়াও তো, আপনারাই ভাবুন ঠাকুমা কত বড় কাজ করেছে। সে ভাবেনি যে কি হবে আগে পরে, সে খুঁজে দিয়েছে। হালকা যে খোলাটা সেটা নিচে ভেঙে পড়ে আছে। দেখি ছাদে যাই কি অবস্থা করেছে। বস্তার ভিতরে ছিল, আর এই যে তুলা টুলা যা ছিল সব বার করে দিয়েছে। সেলাই করতে হবে। দেখতে দেখতে দেখুন আজকে মাঠের প্রায় হাফ ধান কাটা হয়ে গেল, কয়েকটা জমিতে বাকি আছে, সেগুলো কাটা হয়ে যাবে। ভাইফোঁটা তো অনেকদিন কেটে গেছে, তো ভাইফোঁটায় যে জিনিসগুলো পেয়েছি সেটা দেখানো হয়নি। সবই নতুন আছে, বেশি দাদা থাকলে এই সুবিধা, ভাইফোঁটা দিতে গেলে একটার পর একটা জিনিস পাওয়াই যাবে। যেটা আমার ছোলদা দিয়েছে, শাড়ি সব একটা করে, এটা মেজদা দিয়েছে, ওইটা ছোলদা, এটা মেজদা, সেইদা, অনেকগুলোই শাড়ি হয়ে গেল জেঠির। তুমি এরপরে বলো কখন কোনটা পরবে, না সব রেখে দিবে এখন? আর এমনিতে এইটু অনুর জামাইবাবু দিয়েছে, মানে আমার ছোটদার জামাই। খুলো, এই জামাটা আমাকে দিচ্ছে। আছে এটা নাইরা কাট জামা, আর এরকম কাট জামা আমার একটাও নেই লং জামার মধ্যে। এটা বেশ ভালো লাগলো ডিজাইনটা পুরোটাই, ওই জন্য এটাই নিলাম। এই এখানটা মাঝখানটা একটু ফাঁকা। এই তো কিছুদিন আগে আপনাদেরকে দেখালাম শীতের জন্য এত কিছু কেনাকাটা হয়েছে, গণদ্বীপের জন্য, তারপরে এগুলো আবার আছে, দেখবেন আরো দুদিন পর আরো অনেক কিছু কেনাকাটা হয়ে যাবে। দাঁড়া বল,
তারপরে গল্প আছে বলবো দিবি। ইয়ালিলে হুয়ালি গাঁও ময়ের হুয়ালি চটিয়ে কাটে এংলিয়ে চাটে কিটা বল। এ আমাকে তো কেন নই, হ্যাঁ এগুলো সেই তালের আঁটি গুলো যেগুলো সেই বাদ দিয়ে দিয়ে রাখা হয়েছিল, বলতো এসে তো সেগুলো যে বস্তায় রেখেছিল আর যে সেগুলো তাল আকুর হয়েছে। এগুলো কি করা যায় বলতে, এগুলো হচ্ছে কেটে পরে খাওয়া হয়, তাল দিয়ে কত কিছুই হয়, আবার জ্বালানিও হবে। পিঠা হয়, তারপরে পিঠা হয় দুটো কাটো খায়, অন্যদিন তো আর খাওয়ার সময় হবে নি, কাটো খায়। এই ছোটদা কাটছে। কেমন হয়েছে? বেশ সুন্দর আছে এটা। এগুলো খেতে ভালো লাগে, জল জল ভালো লাগে। এগুলো বেশ শক্ত শক্ত, এগুলো খেতে দারুণ লাগে। গজাটা খেয়ে দেখ, খুব সুন্দর খেতে, খেয়ে দেখ। এইটা খুব সুন্দর। হ্যাঁ সুন্দর নয়, মার খাবি, দাও ওইটা আমাকে দাও, খাচ্ছ এটা। আর এদিকে আমি রান্না করতে বসেছি মাংস। লাল লাল মাংসের ঝোল পুরো কমপ্লিট। এইদিকে সবাই খেতেও বসে পড়েছে। আর এই যে দিকে গজু মাংসটা ঝাল হয়ে গেছে না? ঝাল হয়নি, না না, ওই যে কাগজি লেবু দিয়ে। আর এই যে এত মাংস দিয়েছি, খা সব মাংসগুলো খা। টাকা এদিকে। এখানে তো অনেকগুলো দেখতে পাচ্ছেন নারকেল আছে, তো আমাদের দুদিন ছাড়াই পিঠাই খাওয়া হচ্ছে, যদিও অনু থাকেনি তখন একবার ছোট চুগলি হয়েছিল। কিন্তু শীতের প্রথম পিঠা আমি আজকে এই যে খাবো, কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে, আগে থাকেনি তখন। বড়দা তো 5খানা নারকেল এনেছে, তো আজকে নারকেল দিয়ে পুর পিঠা হবে। এই শীতে প্রথম পুর পিঠা হবে, তো পুর পিঠা তো সবাই পছন্দ করে। বড়দা বেশি পছন্দ করে সাদা পুর। ছোট ছোট নারকেল, তাই দেখুন বেশ সুন্দর পুড়েছে। আর পুরপিঠা মানে তো কাজের গোলমাল, পুরপিঠা করতে বসলে আর কোনো কাজ হবে না, এইটুকু টুকু করে করতে হবে, নকশা করতে হবে। পিঠা মানেই বিরক্তের কাজ, কিন্তু খেতে ভালো। খুব একটা শীত পড়েনি, ভয় লাগছে। মায়েরও বিকেলবেলা এদিকে ঝাঁটপাট দেওয়া চলছে। আমি ওইদিকে টিউশন পড়িয়ে মানে বসিয়ে দিয়ে এসেছি বাচ্চাগুলোকে। সবগুলোই ফাটানো হয়ে গেছে। অনুরে এগুলো ভাই আমাকে মিষ্টি একটু গুঁড়া করে দে। কি আছে এটা? তিল। তিল? তুমি কি এটা ভাজলে? ভেজেছি। দিয়ে এটা কতটা গুঁড়ো করবো? গুঁড়া করে কিনো কিনো হয়। কত রকমের পুর হচ্ছে? এই তো গুড়িয়া নারকল, খাই মাছি, আবার সাদা। আচ্ছা, আবার এই তিল, হ্যাঁ 3 রকমের হচ্ছে। হ্যাঁ, আলু আলু করিনি, চাল করতে দেবো তখন করবো। আলুর দাম এখন? আলুর দাম হলে আমাদের ঘরে আলু খাওয়া হয়নি। করো কখন যে খাবো। দাঁড়ান এক্ষুনি খাবে। ললা করছে ঠক ঠক, সবুর কর। বাপ ঘরই, শ্বশুর ঘর লয়। বাপ ঘর লয়, শ্বশুর ঘর।
গণদীপকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, মানে ওকে নিয়েছিলাম, রান্না বান্না করছিল, আর এদিকে এসে দেখছি যে পিঠের জামবাটি হালকা করে খালি হয়ে গেছে। মানে ওইদিকে খাবার জামবাটি ভর্তি হয়েছে, তৈরি করা জামবাটিটা খালি হয়েছে। একদিকে খালি হচ্ছে, একদিকে ভর্তি হচ্ছে। এইদিকে খালি হলে তো ওইদিকে তো হয়ে গেছে। হ্যাঁ, এদিকে ভর্তি হয়ে গেছে এই যে পিঠে। দেখাচ্ছি রে ভালো করে। আর এবারে পিঠেটা অনেকটাই কম হয়েছে। কেন কম হয়েছে? চালগুড়ি কম, তাই কম হয়ে গেছে পিঠেটা। আর ওই যে ওইদিকে আরো হচ্ছে, রাত হয়ে যাবে, রাতটা হলেই হচ্ছে। এদিকে জেঠি করছে তিলপুর আর মা করছে নারকেল পুর। পুরের ইয়েটা দেখাও না একবার। আরো পুর রেখে দিয়েছে তৈরি করে, কারণ অনেকগুলো নারকেল ছিল, অনেকগুলো তিল ছিল, তো আবার হবে। ওই জন্য কালকে করার জন্য রেখে দিয়েছে। দেখি দাও একটা খাই আমি, পিঠে দাও একটা। আজকে এই 3টে ডিজাইন হয়েছে, 3টে ডিজাইনের মধ্যে এটা হচ্ছে সাদা পুর, এটা এই না, মণিগুলো লেগে গেছে। এই যে সিঙ্গাড়াটা হচ্ছে সাদা পুর, এইটা নারকেল, এটা হচ্ছে গুড় দিয়ে নারকেল, এটা আর এইটা হচ্ছে যে তোমার এটা হচ্ছে এটাও সাদা, আর এটা তিল। এইভাবে করা হয়েছে। তো আমাকে সব থেকে বেশি ভালো লাগে এইটা খেতে, এই রকমটা সাদাটা। সাদাটা।